কি পরিমাণ মাছ আজকে আপনাদেরকে দেখাবো। দেখতেছেন পানিয়ার মাছে এক সমন এতটা মাছ। তো আজকে আসলাম তজুমুদ্দিন, ভোলা তজুমুদ্দিন চর মুজাম্মেল। তো দেখতেছেন চারপাশে আপনার ধান কৃষিকাজ করতেছে, আর এটা দেখতেছেন এটা হচ্ছে একটা খাল। তো এই পানিটা দেখতেছেন হালকা, এই পানিটা হচ্ছে আপনার খালের পানি, আর পানিটা কমে গেছে। জোয়ার আসলে আপনার ভরে যায়, আর জোয়ার নেমে গেলে একেবারে এমন হয়ে যায়, একেবারে কমে যায় পানি। তো জোয়ারটা কমে যায়, তারপরে মাছ ধরা হয়। তো আজকে আমরা চরে আসলাম, দেখেন কিভাবে মাছ ধরি। আমরা অনেকজন আসলাম, এটা পুরোটা খাল দেখা যাচ্ছে। আসলে সবে আল্লাহর দানীয় জিনিস, এগুলো কিন্তু কোনো জিয়ান না, কোনো মাছ না, এগুলো কিন্তু আপনার মেঘনা নদীর মাছ। অনেক বড় বড় কোরাল, বিভিন্ন আইটেমের মাছ এই জায়গায়। তো আপনারা আজকে সাথে থাকেন, দেখেন। আজকে চরে আসলাম আমরা, চর মুজাম্মেলে খালে। দেখেন কি পরিমাণে মাছ পাওয়া যায়, বিভিন্ন আইটেমের মাছ পাওয়া যায়, বড় বড় চিংড়ি মাছ পাওয়া যায়। আসলে সব চরেই এমন পাওয়া যায়। আসলে চরে কিন্তু মাছের অভাব হয় না, এতটা মাছ থাকে চরে। সব মেঘনা নদীর আপনার মাছ, বড় বড় সব মাছ আলিম। দেখতেছেন এক খেবে আপনার কতগুলো মাছ নিয়ে আসে, আবার আরও খেবে আরও বেশি ওঠে। আসলে এতটা মাছ থাকে, দেখতেছেন সব বাটা মাছ, এতটা মাছ থাকে চরে। তো আমাদের 4-5টা চর আছে তজুমুদ্দিনের আন্ডারে। তো ওই সব চরগুলোতে আপনার এই সমস্ত মাছগুলোই বেশি থাকে, আপনার বড় বড় কোরাল, বিভিন্ন আইটেমের মাছ থাকে। তো আসলে এই বান্ধে মাছগুলো ধরা হয়, আপনার পানিটা একেবারে কমে গেলে তারপরে আপনার হালকা একটু বান দিয়ে লয়, তারপরে আপনার মাছগুলো আর যাইতে পারে না, জাল দিয়ে আটকাইতো, তারপরে আর যাইতে পারে না। আসলে মেশিন লাগান একেবারে পানি একেবারে কমে যায়। তো প্রতিদিন ধরা যায় না মাছ। আপনার ধরেন মাসের আগামাতায় 2-1 বার আপনার ধরা যায়। তো সবসময় তো আর মাছ ঢোকে না, ভয়ে চলে যায়। তো 1-1.5 মাস থাকলে তারপরে যাই আপনার মাছগুলো থাকে, তারপরে ভয় পায় না। তারপরে দেখতেছেন বিভিন্ন মাছ এই জায়গায় আপনার 2 খেবের মাছ, এতটা মাছ আপনার কাটা মাছ, ট্যাংরা মাছ, বিভিন্ন আইটেমের মেঘনা নদীর মাছগুলো পাওয়া যায় এই জায়গায়। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।